গল্পে 12 মাস দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি থেকে আমরা শুনব গল্প সোনার কাটি রূপার কাটি। গল্প পাঠে সঞ্জয়, মলয়, শ্রাবণিতা ও সার্থক। শব্দ পরিকল্পনা শুভনীল, পরিচালনা সুনেত্রা, সমগ্র পরিকল্পনা ডাবল হাফ স্টোরি ল্যাব। রাজপুত্র, অমাত্যপুত্র, সওদাগর পুত্র ও কোটাল পুত্র, চার সখার একেবারে গলায় গলায় ভাব। তারা কেবল ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়, কেউ কোনো কাজ করে না। রাজা, অমাত্য, সওদাগর ও কোটাল সবাই তাঁদের ছেলেদের ওপর বেজায় চটে গেলেন। যে যার ছেলের মাকে আদেশ দিলেন, ছেলেকে ভাতের বদলে ছাই দেবে। অমাত্যের বউ, সওদাগরের বউ, কোটালের বউ প্রত্যেকেই চোখের জল ফেলতে ফেলতে যে যার ছেলেকে ভাতের বদলে ছাই দিলেন। ছেলেরা সবাই মনের দুঃখে উঠে গেল। রানী পারলেন না রাজপুত্রকে ভাতের পরিবর্তে ছাই দিতে। রাজপুত্র তার প্রাণেরও অধিক, তিনি ভাতের থালায় ছাই দেবেন কি করে? অথচ রাজার আদেশ অমান্য করাও যায় না। রানী পড়লেন বিপদে। অবশেষে তিনি যথারীতি খাবার সাজিয়ে দিলেন থালায়, সেই সাথে থালার কোণে একটু ছাই রেখে দিলেন। রাজপুত্র অবাক হয়ে জানতে চাইল, মা, খাবার থালায় ছাই কেন? হয়তো কোনোভাবে পড়ে গেছে বাবা। রাজপুত্র সে কথা কিছুতেই মন থেকে মানতে পারল না। মাকে বলল, তুমি আমাকে কি যেন গোপন করছো, সত্যি কথা না বললে আমি খাবো না। রানী বাধ্য হয়ে রাজপুত্রকে সব খুলে বললেন। রাজপুত্র উঠে দাঁড়িয়ে মাকে প্রণাম করে ঘর ছেড়ে চলে গেল। চার সখা মিলিত হলো এক জায়গায়। একে অপরের কাছে জানতে চাইল কে কি আহার করেছে। একে অপরের মুখের দিকে তাকালো। রাজপুত্র বুঝতে পারল সবার হালই এক। তাই সে সবাইকে বলল, চলো আমরা রাজ্য ছেড়ে চলে যাই। রাজপুত্রের কথায় সবাই সায় দিল। তারপরে চারজনে ঘোড়া ছুটিয়ে চলল অজানা কোনো এক জায়গায়। ঘোড়া ছুটে চলল। তারা পৌঁছল একেবারে তেপান্তরের মাঠে। মাঠের চারদিকে পথ, কে কোন দিকে যাবে ঠিক হলো। রাজপুত্র যাবে সামনের দিকে, কোটাল যাবে পেছন দিকে, সওদাগর পুত্র ডান দিকে, অমাত্য পুত্র বাম দিকে। পথের মাঝে চারটি নিশান উড়িয়ে দেওয়া হলো। যে আগে ফিরবে সে বাকি সাথীদের জন্য দাঁড়িয়ে থাকবে। চার ঘোড়া চার পথে ছুটে চলল। কেউ কোথাও কোনো গাঁ, শহর, নগর, লোকালয় কিছুই দেখতে পেল না। সাঁঝ এলে সবাই আবার এক জায়গায় হাজির হলো। সেই জায়গা ছিল একেবারে ঘন বন। রাজপুত্রের মনে একটা ভয় বাসা বাঁধল। সে বলল, আমরা বোধহয় কোনো এক মায়াবিনীর মায়ায় পড়েছি। সাবধানে থাকতে হবে, রাত জাগতে হবে। আমাদের সকলের খিদে পেয়েছে, চলো সবাই মিলে খুঁজে দেখি কোথাও খাবার আছে কিনা। বনের মধ্যে কোনো খাবার পাওয়া গেল না, এমনকি কোনো মৃত পশুর হাড়ও মিলল না। কেবল নরম কাঁকুড়ে মাটি আর বড় বড় বট, শিমুল, পাকুড় ও তাল গাছের বন। হঠাৎ দূরে একটা হরিণের মাথা পড়ে থাকতে দেখা গেল। সবাই ভারী খুশি। কোটাল পুত্র গেল কাঠ কুড়োতে, সওদাগর পুত্র গেল জল আনতে, অমাত্য পুত্র গেল আগুন আনতে, রাজপুত্র গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে রইল। একসময় সে ঘুমিয়ে পড়ল। কাঠ নিয়ে এলো কোটাল পুত্র। বাকি দুজন তখনও ফেরেনি। তাই সে কাঠ রেখে হরিণের মাথা কাটতে গেল। তলোয়ার ছোঁয়ানো মাত্রই হরিণের মাথা থেকে
বিশাল বিকটাকায় ভয়ঙ্কর এক রাক্ষস বের হল। কোটাল পুত্র তার ঘোড়াকে নিমেষে খেয়ে ফেলল। জল এনে সওদাগর পুত্র দেখল কাঠ রেখে কোটাল পুত্র কোথায় গিয়েছে। সেই ভেবে সওদাগর পুত্র তলোয়ার দিয়ে হরিণের মাথা কাটতে গেল। অমনি সেই ভয়ঙ্কর রাক্ষস সওদাগর পুত্র ও তার ঘোড়াকে খেয়ে ফেলল। তারপর যথারীতি হরিণের মাথা হয়ে পড়ে রইল। অমাত্যপুত্র এসে দেখল জল এসেছে, কাঠ এসেছে, অথচ সখারা কোথায় যেন গিয়েছে। তাই ভেবে সেও তলোয়ার দিয়ে হরিণের মাথা কাটতে গেল। অমনি সেই ভয়ঙ্কর রাক্ষস অমাত্যপুত্রকে গিলতে গেল। সে চিৎকার জুড়ে দিল, কে কোথায় আছো? আমাকে আমাকে বাঁচাও! রাজপুত্রের ঘুম ভেঙে গেল। সে চোখের সামনে ভয়ঙ্কর সেই রাক্ষসকে দেখতে পেল। সেই রাক্ষস অমাত্যপুত্র তার ঘোড়াকে নিমেষে গিলে ফেলে রাজপুত্রের ঘোড়াকে গিলতে গেল। অমনি রাজপুত্রের ঘোড়া চিৎকার করে বলল, রাজপুত্র, আপনি পালিয়ে যান, নইলে আপনাকেও গিলে খাবে। না, আমি পালাবো না, ওকে আমি বধ করব। রাজপুত্র তলোয়ার তুলল, তবে শরীর একেবারে অবশ, তলোয়ার চালাতে পারল না। রাক্ষস রাজপুত্রকে ধরতে গেল। বনের গাছগাছালি চিৎকার করে বলল, রাজপুত্রের ঘোর কাটল। সে ছুটতে শুরু করলো, যেদিকে দু চোখ যায় সেদিকে। রাজপুত্র পৌঁছল আর এক রাজ্যে, তবুও সেই রাক্ষস তার পিছু ছাড়ল না। রাজপুত্রের শরীর যেমন অবশ, তেমনি চোখের সামনে ঝাপসা। যে কোনো সময় মনে হয় জীবন যাবে। একটা বড় আম গাছের সামনে এসে সে দাঁড়ালো, নিরুপায় হয়ে বলল, হে আম গাছ, আমি বিপদে পড়ে তোমার কাছে আশ্রয় চাইছি। মায়াবিনী রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও। রাজপুত্র গাছের মধ্যে ঢুকল, হাঁপ ছেড়ে বাঁচল। রাক্ষস সেই আম গাছকে অনেক অনুনয় বিনয় করল, ভয় দেখালো। আম গাছ তার কোনো কথা শুনল না। মায়াবী রাক্ষস তখন একটা রূপসী নারীর রূপ ধরে গাছের তলায় বসে কাঁদতে লাগল। সেই দেশের রাজা বনে শিকার করতে এসেছিলেন। মেয়ে মানুষের রোদনের আওয়াজ পেয়ে অবাক হয়ে বললেন, দেখো তো, কে যেন কাঁদছে। লোকজনেরা ফিরে গিয়ে জানালো, রাজামশাই, এক রূপসী নারী আম গাছের তলায় বসে কাঁদছে। রাজা আম গাছের কাছে গেলেন। রূপসী সেই রমণীর দিকে তাকালেন, চোখ ফেরাতে পারলেন না। মেয়েটিকে সাথে করে নিয়ে গেলেন রাজপুরীতে। রাজা মেয়েটিকে একদিন বিয়ে করলেন। রাক্ষস সেই নারী কেবল মতলব করতে লাগলো কিভাবে রাজপুত্রকে খাওয়া যায়। নারীরূপী সেই রাক্ষস নিজের অসুখ নিজেই বানালো। বিছানার নিচে রাখলো শোলার কাঠি। তারপর মুখ বিকৃত করে, চোখ বড় বড় করে বিছানায় একবার এপাশ আর একবার ওপাশ করতে লাগলো। রাজা এলেন, সব দেখে শুনে রানীকে বললেন, তোমার তোমার কি হয়েছে? রানীর কথা ফোটে না। কোনো মতে বিছানায় এপাশ ওপাশ করতে করতে বলল, আমার হাড় মড়মড় করছে, আমি বুঝি আর বাঁচবো না। রাজাও মড়মড় আওয়াজ শুনতে পেলেন। রাজা ভাবনায় পড়লেন। কত চিকিৎসা, কত ওষুধ, কিছুতেই কিছু হয় না। রানী বলল, ওষুধে কিছু হবে না। বনের সেই আম গাছ কেটে তার পাটা তৈরি করে সেই পাটার ধোঁয়া ঘরে দিলে আমার অসুখ সেরে যাবে। অমনি ছুতরেরা আম গাছে কুড়ুলের ঘা দিল। গাছের ভেতরে রাজপুত্র বলল, আম গাছ, যদি আমাকে বাঁচাতে চাও, আমাকে একটা আমের মধ্যে ভরে পুকুরের জলে ফেলে দাও। অমনি একটা আম টুপ করে পুকুরের জলে পড়ল।
সাথে সাথে একটা রাঘব বোয়াল সেই আমটাকে খাবার মনে করে খেয়ে ফেলল। ছুতরেরা আম গাছ কেটে তার পাটা বানালো, তারপর সেই কাঠের পাটার ধোঁয়া ঘরের চারদিকে দিল। রানী সব জানতে পারল। রাজপুত্র আমের ভেতর আছে, সেই আমটি আবার রাঘব বোয়ালের পেটে আছে। রানী বলল, অসুখ সারবে না। আম গাছের নিচে যে পুকুর আছে তাতে একটা রাঘব বোয়াল আছে, সেই বোয়ালের পেটে আছে একটা আম, সেই আম খেলে আমার অসুখ সারবে। জেলেরা পুকুরে জাল ফেলল। রাঘব বোয়াল ধরা পড়ল, তার পেটের ভেতরে আম। আমের ভেতর থেকে রাজপুত্র বলল, বোয়াল, তুমি যদি আমাকে বাঁচাতে চাও আমাকে একটা শামুক করে ফেলে দাও। বোয়াল তাই করল। জেলেরা রাঘব বোয়ালের পেট ছিঁড়ে ফেলল, কিছুই পাওয়া গেল না। রাজা ভেবেই বসলেন, রানী আর বাঁচবে না। বাড়ির এক বউ পুকুরে নামলো স্নান করতে। শামুক পায়ে ঠেকল। শামুকটিকে আছাড় মেরে ভাঙতেই রাজপুত্র বেরিয়ে পড়ল। বউ তো ভয়ে মরে। রাজপুত্র অভয় দিল, বলল, কোনো ভয় নেই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তুমি আমার সখী হলে। রানীরূপী রাক্ষস সব জানতে পারল। সে বলল, আমার অসুখ সারবে না। আমার বাবার দেশে আছে হাসন চাপা নাটন কাঠি, চিরন তাঁতের চিকন পাটি, আর 12 হাত কাকুরের 13 হাত বিচি। সেগুলো আনলে আমার অসুখ সারবে। রাজা বললেন, এসব আনবে কে? রানী রাজপুত্রের সেই সখীর বাড়ির ঠিকানা দিল। বলল, ওই বাড়িতে এক রাজপুত্র আছে, সেই আনতে পারবে। রাজার পাইকেরা রাজপুত্রের সেই সখীর বাড়ি ঘিরে ফেলল। সখী তো ভয়ে একেবারে কাঁটা। রাজপুত্র বাড়ির বাইরে আসতেই রাজার পাইকরা তাকে ধরে নিয়ে গেল। রাজার কাছে নিয়ে যাওয়া হলো রাজপুত্রকে। রাজাকে কাছে পেতেই রাজপুত্র বলল, মহারাজ, আপনার রানী রাক্ষসী, তার হাত থেকে আমাকে বাঁচান। রাজা রাজপুত্রের কথার কোনো দাম দিলেন না। বললেন, তোমার কথা মিথ্যা। রানীর বাবার দেশ থেকে হাসন চাপা নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি আর 12 হাত কাঁকুরের 13 হাত বিচি তোমাকে আনতেই হবে। রাজপুত্রকে বাধ্য হয়ে যেতে হলো। রানীর বাবার দেশ কোথায় সে জানে না। কেমন করে পাবে হাসন চাপা নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি আর 12 হাত কাঁকুরের 13 হাত বিচি? এই ভাবতে ভাবতে সে পথ চলতে লাগলো। কত দিন কত রাত চলে গেল তার হিসেব নেই। অবশেষে এক জায়গায় এসে সে থামল। চোখের সামনে দেখল বিরাট রাজপুরী। তবে পুরীর মধ্যে মানুষজন দেখতে পেল না। সারাটা রাজপুরী ঘুরতে লাগলো। হঠাৎ একটা ঘরে এসে থমকে দাঁড়ালো। দেখল সেই ঘরে সোনার খাটে গা ও রূপোর খাটে পা রেখে এক রাজকন্যা ঘুমিয়ে আছে। রাজপুত্র ডাকল, একবার নয় বারবার। রাজকন্যার ঘুম ভাঙল না। হঠাৎ রাজপুত্রের নজরে পড়ল বিছানার দুদিকে দুটি কাঠি, একটি সোনার, একটি রূপোর। রাজপুত্র শিয়রের কাঠিটি পায়ের দিকে নিল, পায়ের দিকের কাঠি নিল শিয়রে। সাথে সাথে রাজকন্যা উঠে বসল। চিৎকার করে বলল, আপনি কে? দৈত্য না দানব? মানুষ তো এখানে আসতে পারবে না। রাজপুত্র বলল, আমি মানুষ। রাজকন্যা ভয়ে ভয়ে বলল, আপনি এখান থেকে এখনই পালিয়ে যান, এটা রাক্ষসদের রাজপুরী। ভয়ে রাজপুত্রের মুখ শুকিয়ে কাঠ। এক রাক্ষসের কবল থেকে বেরিয়ে আর এক রাক্ষসের কবলে। রাজপুত্র
রাজকন্যার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই পুরীতে আপনার মতো রাজকন্যা কেন? রাজকন্যা বলল, এই রাজপুরী আমার বাবার। রাক্ষসরা আমার বাবা, মা, দাস দাসী, সিপাই, সৈনিক, রাজ্যবাসী সবাইকে খেয়েছে। বাকি কেবল আমি যাতে এখান থেকে পালিয়ে যেতে না পারি, তাই রাক্ষসরা সোনার কাঠি আর রূপোর কাঠি ছুঁয়ে আমাকে মেরে রেখে যায়। আমার রেহাই নেই। তুমি যদি নিজেকে বাঁচাতে চাও, এখান থেকে পালিয়ে যাও। হঠাৎ রাক্ষসদের আসার আওয়াজ উঠল। রাজকন্যা বলল, রাজপুত্র, আমাকে মেরে ফেলুন, তারপর সোনার কাঠি রূপোর কাঠি সঠিক জায়গায় রেখে ওই দেবালয়ে ঢুকুন। তারপর ফুল বেলপাতার নিচে লুকুন। মানুষের গন্ধ পাও। বলতে বলতে রাক্ষসরা ঢুকল। বুড়ি রাক্ষসী রাজকন্যাকে সোনার কাঠি রূপোর কাঠি ছুঁয়ে বাঁচিয়ে তুলল। তারপর জিজ্ঞেস করল, নাত নিল নাতনি, মানুষ মানুষ গন্ধ পাও। রাজকন্যা বলল, কোথায় মানুষ? আমি একমাত্র মানুষ, আমাকেই খেয়ে নাও। বুড়ি রাক্ষসী বলল, তাকে পারিল নাতনি, তোর জন্য কত কি এনেছি দেখ। রাজকন্যাকে খাবার খাইয়ে বুড়ি রাক্ষসী অন্য রাক্ষসদের নিয়ে নাকে সর্ষের তেল ঢেলে ঘুমিয়ে পড়ল। নাকের আওয়াজে রাজপুত্রের বুক ঠিপ ঠিপ করতে লাগলো। রাজকন্যা সারা রাত বুড়ি রাক্ষসীর শিয়রে বসে পাকা চুল তোলে আর উকুন মারে। পরের দিন রাক্ষসরা আবার রাজকন্যাকে মেরে চলে গেল। রাজপুত্র বাইরে বেরিয়ে এলো, রাজকন্যাকে জাগিয়ে তুলল। দুজনে স্নান খাওয়া দাওয়া সারল। রাজপুত্র বলল, এভাবে আর কতদিন থাকা যায়? রাজকন্যা বলল, উপায়ই বাকি। রাজপুত্র বলল, উপায় একটা আছে। বুড়ি রাক্ষসীকে খুব করে তোয়াজ করে ছল ভান করে ওদের মরণ কিসে হয় জানতে পারলেই আমাদের রেহাই হবে। রাজপুত্র যথারীতি আবার রাজকন্যাকে মেরে দেবালয়ে গিয়ে ফুল বেলপাতার নিচে লুকোলো। রাক্ষসেরা যথারীতি ফিরে এলো। বুড়ি রাক্ষসী রাজকন্যাকে খাইয়ে দাইয়ে শুয়ে পড়ল। সেই সুযোগে রাজকন্যা বলল, আইলো আইমা, কত ঘুরে ফিরে এলি, আয় একটু বাতাস করি, পাকা চুল দু চার গাছি তুলে দি। বুড়ি রাক্ষসী বেজায় খুশি। তাই দিল নাতনি, হাত পা কট কট করছে, আগে হাত পাটা টিপে দে। রাজকন্যা সর্ষের তেলের হাঁড়ি নিয়ে বসে বুড়ি রাক্ষসীর হাতে পায়ে তেল ঢেলে হাত পা টিপতে বসল। নিজের চোখেও তেল দিল, তার ফলে চোখে জল এলো। সেই জলের ফোঁটা পড়ল বুড়ির পায়ে। অবাক হয়ে বুড়ি রাক্ষসী বলল, নাতনি, তুই কাঁদিস কেন লো? তোর কিসের দুঃখ? রাজকন্যা সেই সুযোগে বলল, আইমা, তুমি মরে গেলে অন্যরা আমাকে মেরে ফেলবে। রাক্ষসী বুড়ি খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, মোদের মরণ অত সহজ নয় রে নাতনি, কোনো কিছুতে মোদের মরণ নেই। কেবল পুকুরের যে ফটিক থাম আছে, তার মধ্যে আছে 7 ফনা সাপ। ওই যে সোনার তাল গাছ, সেই গাছের তালপত্র খাড়া পেরে যদি কোনো রাজপুত্র সেই 7 ফনা সাপকে ফটিক থাম থেকে বের করে নিজের বুকের উপর রেখে কাটতে পারে, তবেই আমার মরণ হবে। তাও আবার যদি 1 ফোঁটা রুধির মাটিতে পড়ে, তার এক এক ফোঁটায় 7,000 রাক্ষস তৈরি হবে। সেই শুনে রাজকন্যা হাসতে হাসতে বলল, তবে আর ভয় নেই আইমা, আমারও ভাবনা নেই। এবার বলো তো আইমা, অমুক দেশের রাজার রানীর আয়ু কিসে? হাসন চাপা নাটন কাঠি, চিরন্দাতের চিকন পাটি, 12 হাত কাঁকুরের 13 হাত বিচি কোথায় পাওয়া যায়?
রাক্ষসী বুড়ি বলল, যেই ঘরে তোর বাপ থাকতো সেই ঘরে আছে, আর যে ঘরে সে সুখ আছে তারই মধ্যে আছে সেই রানীর প্রাণ। সে আমার মেয়ে। রাক্ষসরা চলে গেলে রাজপুত্র রাজকন্যাকে বাঁচিয়ে তুলল। রাজকন্যার মুখ থেকে সব কথা শুনল। তারপর মুখে হাতে জল দিয়ে কাপড় চোপড় ছেড়ে দেবালয়ে পুজো দিল। তারপর দম চেপে রেখে তাল গাছে উঠে তালপত্র খাড়া পাড়ল। তারপর পুকুরে নামল। ফটিক থাম ভেঙে দেখল 7খানা সাপ। সাপ নিয়ে ডাঙায় উঠল রাজপুত্র। সব রাক্ষসের মাথা টলমল করে উঠল। যেখানে যত রাক্ষস ছিল তীরের বেগে ছুটে আসতে লাগলো। রাক্ষসী বুড়ি সবার আগে চিৎকার করে বলল, তোর মাথা চিবিয়ে খাবো। রাজকন্যা বলল, রাজপুত্র, শিগগির সাপ কেটে ফেলুন। রাজপুত্র বুকের ওপর সাপ রাখল। তারপর তাল খাড়া দিয়ে সাপের গলা কেটে ফেলল। একটুও রুধির মাটিতে পড়তে দিল না। পুকুরের পাড়ে আসতে না আসতেই সব রাক্ষসের মাথা খুলে পড়ল মাটিতে। রাজপুত্র রাজকন্যা হাঁফ ছেড়ে বাঁচল। তারপর রাজকন্যা বাবার ঘরে ঢুকল। সেখানে হাসন চাপা নাটন কাঠি, চিরনদাঁতের চিকন পাটি, 12 হাত কাঁকুরের 13 হাত বিচি রয়েছে, আর একটা শুক পাখি ছটফট করছে। রাজপুত্র সব নিল। তারপর রাজকন্যাকে নিয়ে গেল সেই রাজার কাছে, রাক্ষস রানীর অসুখ সারানোর জন্য। মহারাজ ভারী খুশি। তিনি সভা ডাকলেন। রাজপুত্র হাসন চাপা নাটন কাঠি, চিরনদাঁতের চিকন পাটি ও 12 হাত কাঁকুরের 13 হাত বিচি রাখল সভায়। রানী তো সব জানতে পারল। ভয়ে তার বুক ধড়ফড় করতে লাগলো। সে বুঝতে পারল রাজপুত্র সব নাশ করে এসেছে। ওকে বাঁচিয়ে রেখে লাভ নেই। সভায় রানী পা রাখতে যাবে, রাজপুত্র বলল, রাক্ষসী, আমাকে খাবি? এই দেখ। রাজপুত্র শুক পাখিকে খাঁচা থেকে বের করে গলা টিপে ধরল। সঙ্গে সঙ্গে রাক্ষস রানী বলল, তোকে খাবো না, তোর পায়ে ধরে আমায় ছেড়ে দে। কোথায় সেই রূপসী রানী? হয়ে গেল বিকট রাক্ষস। রাজা, রাজসভার সবাই থরথর করে কাঁপতে লাগলো। রাজপুত্র বলল, আমার কোটাল সখা, সওদাগর সখা ও অমাত্য সখাকে ফিরিয়ে দে। রাক্ষস রানী ওয়াক 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 করে সব উগরে দিল। রাজপুত্রের 3 সখা বেরিয়ে এলো মুখ থেকে। রাজপুত্র বলল, সখাদের ঘোড়া ও আমার ঘোড়া ফিরিয়ে দে। সে আবার ওয়াক ওয়াক করে 4টি ঘোড়া উগরে দিল। রাজপুত্র আর দেরি না করে শুক পাখির গলা ছিঁড়ে ফেলল। রাক্ষস রানী মাটিতে লুটিয়ে পড়ল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। রাজা বললেন, ধন্য ধন্য তুমি রাজপুত্র। তুমি তুমি যত ধন চাও আমার থেকে নিয়ে যাও। রাজপুত্র বলল, আমিও রাজার পুত্র, আমার কিছুই চাই না। রাজা শুনলেন, তবু তিনি রাজপুত্রকে অনেক ধন দৌলত দিলেন। রাজকন্যাকে নিয়ে রাজপুত্র নিজের রাজ্যে ফিরে গেলেন। সাথে সাথে তার 3 সখাও গেল। রাজা ও রানী চোখের জলে ভাসলেন। রাজা রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন। রাজ্যে আবার নতুন করে সুখের জোয়ার এলো। সবাই পরম সুখে দিন কাটাতে লাগলেন।